ভোরের পরিবেশটা একবার দেখো, কি সুন্দর নিস্তব্ধ, চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে এই মাঠ ভরা ধান। কিছুদিন বাদেই মাঠ ভরা ধানগুলো পেকে একদম সোনার মতন হয়ে যাবে, আর তখন মনে হবে মাঠে যেন সোনা রয়েছে। আজকে দেখো সূর্য ওঠার মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারছি, কি ভালো লাগছে না। যখন বাইরে বেরোচ্ছি তখন তো সূর্য ওঠেনি, হঠাৎ করে দেখি সূর্য আকাশে উঁকি দিচ্ছে, তাই আর কি ক্যামেরা বন্দি করে নিলাম। এদিকে বাড়ি চলে আসছি, মা মূলো শাক আর লাল ডাঁটা শাক তুললো, এগুলো আমাদের চাষের জমিরই। তো ডাঁটা শাকগুলো বেশ ভালো হয়েছে, মূলো শাকগুলো মানে একটু বেশি পরিমাণে চারা বীজ দেওয়া হয়েছিল, কিন্তু ঘুঘু পাখি 1/2% মনে হয় খেয়ে নিয়েছে, তাই বেশি একটা মূলো শাক হয়নি। আজকে এই শাকটাই রান্না করা হবে, ভীষণ তাজা। এরকম ফ্রেশ শাক খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আজ রয়েছে নার্সিংয়ের পরীক্ষা, আর আমরা 8টার দিকে বাড়ি থেকে বেরোবো, যেহেতু কোচবিহার যেতে হবে, অনেকটাই দূর। তাই সকাল সকাল দেখো মা শাক বেছে দিচ্ছে, আর বোন কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আসলে বাড়ি থেকে যাওয়ার সময় যদি কিছু খেয়ে না যাও, তাহলে হয়তো বা সারাদিন খাবার জুটতেও পারে না জুটতেও পারে, এটাই ছোট থেকে শুনে আসছে। এদিকে দেখো কাপড়গুলো তো ভিজিয়ে দিয়েছিলাম, যতই কোথাও যাই না কি নিজের কাজগুলো তো করতেই হবে, তাই কাপড়গুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মোটামুটি রোদ উঠেছে, এখন আবার এই যে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে, স্নান করতে হবে। তার উপর আজকে তো রবিবার, আর সম্ভবত মানে আমি যতদিন অবধি আমার জ্ঞান হয়েছে ততদিন অবধি দেখছি চাকরির পরীক্ষাগুলো ওই রবিবারের দিনেই পড়ে। আমাদেরও পড়েছে কোচবিহার কলেজে, তাও আবার কি আমি কোচবিহারের মানুষ হয়েও কিন্তু কোচবিহারের সেরকম একটা জায়গা কোনো কিছু জানি না, মানে যেটুকু যেদিন দরকার সেটাই জানি, বাদ বাকি তো জানা হয়নি। তাও আজকে মানে যেতে হবে, খোঁজ করতে করতেই যাব, বেশি তো ভিতরে হবে এমন একটা আইডিয়া নেই। যাই হোক দেখো, এদিকে কিন্তু আমার কাপড় কাচা হয়ে গেল। আসলে কি হয়েছে, বেশি একটা এখন আর কাপড় চোপড় হয় না, একটু ভিজিয়ে রাখলেই হয়, আবার তাড়াতাড়ি ধুয়ে দেওয়া যায়। বেশি কাপড় চোপড় হলে তখন আর ইচ্ছে করে না ধুয়ে দেই। আর বোন আমরা দুজনেই যাব। এইদিকে আমি কাজ করতেছি, বোন হঠাৎ করে বলছে যে তোর কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। আসলে কি আজকে তো রবিবারের দিনটাতে আমাদের বাজার থেকে নাকি কোচবিহারের কোনো বাস নেই, তার উপর মাঝখানে একটা রয়েছে, কি বলে এটাকে, বাজার গোসানিমানি, যেইখানটা আজকে হাটবার মানে বন্ধ, গোসানিমানি তো আজকে রবিবার সেই জন্য বন্ধ। ওইখান থেকেও পাওয়া যাবে না, আমাদেরকে টোটো করে যেতে হবে। তার উপর সকালবেলা তো রাস্তার দিকে টোটো পাওয়া যায় না, টোটো বাড়ি থেকে ডেকে নিয়ে আসতে হয়। এদিকে যে কাপড় চোপড়গুলো তো মানে বেশি একটা নেই, তাই শুকোতে দিচ্ছি। আর ভাবছি এখন বাড়িতে যাব, স্নান করব, স্নান করে রেডি হব। ভিডিও করতে পারি না পারি সেটা কোনো ব্যাপার না, মানে আগে তো সময় মতো কাজটা করতে হবে, তারপর খাওয়া দাওয়া করব। তারপর বোনকে আবার বলতেছি তুই সমস্ত কিছু রেডি কর। পরীক্ষার হলে তো কোনো কিছুই অ্যালাউ নেই, তবুও গেট পাস করার জন্য পাসপোর্ট সাইজ ছবি, তারপরে আধার কার্ড মানে আইডেন্টি দরকার, ওগুলো ঢুকাতে বলছি। তার উপর মানে একটু বইটই ঢুকাইতে বলছি, কিন্তু সত্যি কথা বলতে যতই বইটই ঢুকাও না কেন, আলাদা একটা টেনশনের জন্য সে পড়াশোনা আর হয় না। এদিকে দেখো একদম স্নান টান করে চলে আসছি রান্নাঘরে। বলছি না বোন রান্না করতেছে, ওই এক সবজি রান্না করতে পেরেছে আর এক সবজি বসিয়ে দিয়েছে। তাড়াহুড়ো করলে বেশি কাজ মনে হয় চলে। এদিকে এই যে আমি ভাত বাড়ছি দুজনের জন্যই, আসলে ভাতটা ভীষণ গরম, একটু আগে থেকে যদি বাড়ি তাহলে কিন্তু একটু ঠান্ডা হবে। এদিকে বোন এখনো আলুর সবজি রান্না করছে, তো এমনিতেই বলছি তুই একটু করে দে, কারণ ও বলছে এখনো কিন্তু সেদ্ধ হয়নি, কেবল বসিয়ে দিলাম। তো ও বলছি দে, নাহলে তো মানে খাওয়া যাবে না। আসলে যদি কোনো ঝোল সবজি থাকতো তাহলে কিন্তু হয়তো, এখানে শুধু মানে কি লাউ পাতা বাটা করেছে, তো সেটা দিয়ে তো খাওয়া যাবে না। দেখো এদিকে বোনও চলে আসছে, ও কিন্তু পুরোপুরি রেডি হয়েছে, আমি হাফ রেডি হয়েছি। খেয়ে দিয়ে আবার কোথায় চিরুনি দিতে হবে। আজকে কি করেছি ভেবেছি শ্যাম্পু করি, তাহলে চুলটা একটু সিল্ক হবে। তারপরে এমন অবস্থায় শ্যাম্পু করি তো দিকে রেডি হতে হয়, চুল এখনো অবধি শুকায়নি, তাই আর কি মানে অমনিতেই খেতে বসেছি। আর খাওয়া দাওয়ার পর যখন রেডি হই তখনও দেখি চুল শুকায় না, অমনিতে ওই অবস্থাতেই একদম কি বিশ্রী হয়ে শেষ হয়ে আর কি বলবো। এদিকে দেখো বোন সবজি দিল, খাওয়া দাওয়া দুজনেই শুরু করলাম। তো এই যে এখন আমরা রেডি হয়ে পড়লাম। ছোট বেটু বেটু আমি ওইদিকে যাই, তোমাকে টাটা। হরে কৃষ্ণ, জয় রাধে। পুজো করছো বাবা? টাটা টাটা দাও, টাটা।
তো এই যে আমরা এখন রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি। এত তাড়াহুড়ো করতেছি যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই যে এখন রাস্তায় আসছি। এখানে টোটো ধরতে হবে, তার উপর আজকে রবিবার, বাসও নাকি নেই। কতটা মানে টাফ কাজ হবে। এখান থেকে অনেক দূর যেতে হবে, তারপর বাস। চলো যাই। দাঁড়ান বলবা, দাঁড়ান। বাড়ি থেকে বেরিয়ে চৌপতিতে এসে একটাও টোটো পাওয়া যায়নি। 5 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তারপর এই বরবাটা নাকি কোন একটা মেলায় যায়, আজকে নাকি বুড়ির মেলা। তো সেখানে যায়, তবু বললাম আমাদেরকে একটু দিয়ে আসো, অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে যে দিয়ে আসছে, আর আমরা এখন হচ্ছে দিনেটায় এসে যে বাসে উঠে পড়েছি। দিনেটা থেকে কিন্তু বাস রয়েছে, আমাদের বাজার থেকেই বাস নেই। আর এই যে এত পরিমাণে বাসে ভিড়, আর চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, এই যে কোচবিহার কলেজ। কিন্তু ভিতরে ঢুকে পড়েছে, আর আমি তো ঠিকঠাকভাবে অ্যাডমিটটাও দেখিনি, ওইখানে গেট পাস কখন দেওয়া আছে। ও বলে 10টার দিকে, তারপর এখানে এসে দেখি 11টার দিকে গেট পাস। যাই হোক, আমাদের আবার আস্তে আস্তে ওই 11টার মতন বেজে গেছে, তবু ঠিকঠাকই ছিল। এবার দেখো, পরীক্ষা শুরু হয় তবু যেন ছাত্র আসার শেষ হয় না। এখানে অনেকটাই ভিড় ছিল, এখন ওই শুধু অভিভাবকরা, তাই একটু ভিড়টা কম। এতক্ষণ তো এখানে পা বাড়ানোর উপায় অবধি ছিল না। ভালোই কিন্তু পরীক্ষা শেষ হয়েছে। আর দেখো, আমরা বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে এই কোচবিহার প্ল্যাটফর্মটা পড়েছে। সেরকমভাবে কোনোদিন আসা হয়নি, তাই ভাবলাম চলো 2-1টা ছবি ওঠা যাক, একটু ঘুরে আসি। আবার যদি মানে ট্রেন থাকে তাহলে ট্রেনে করে আমরা বাড়ি যেতে পারবো। তো সেভাবে দেখলাম যে না, ট্রেন নেই। এই যে আমরা 2 বোন এখানে এখন হাঁটতেছি। জায়গাটা ভীষণ ভালো, খোলামেলা। কিন্তু একটাই আমার খারাপ লেগেছে, ঠিক রেল লাইনের পাশেই বস্তিতে কি রকম কষ্টে দিন কাটাচ্ছে মানুষগুলো। তো কলেজটা স্টেশন মোড় দিয়ে যেতে হয়, তারপর কিন্তু আমরা ওইখানে এসে দাঁড়িয়েছি, বাসের ওয়েট করছিলাম। বাস কিন্তু মানে 2 মিনিট 5 মিনিট অন্তরে আসছিল, কিন্তু সে ভিড়, তুমুল ভিড়, দাঁড়ানোর মতো অবধি জায়গা ছিল না। তারপর আমরা হাঁটতে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আসলে ওইখানে দাঁড়িয়ে থাকলে বাস ঠিকই পাবো, কিন্তু এত ভিড়ে তো যাওয়া যাবে না, কারণ এত ভিড়ে ঠিকই যাওয়া যাবে কিন্তু মানুষ আর সুস্থ থাকবে না, তাই হাঁটতে আসছি। আর মানে এখান থেকে বাস স্ট্যান্ড মোটামুটি একটু দূরেই রয়েছে। ওইদিকে আরেকটা জায়গা আছে, ওইখানেও সবাই দেখি দাঁড়িয়ে রয়েছে। তো ভাবলাম ওইখানে গেলেই হয়তো বা বাস পাওয়া যাবে। ওটার আগে দেখি কয়েকটা জায়গা ফাঁকা আছে। মাই গড, উঠতে না বুক হয়ে গেছে। তারপর দেখো, আমাকে কিছুটা রাস্তা অবধি দাঁড়িয়ে আসতে হয়েছিল, তারপর কিন্তু আমি সিট পেয়েছি। আর এইদিকে এভাবে দাঁড়িয়ে আস্তে আস্তে তো আমার ভীষণ ভয় লাগে। তারপর আমরা চলে আসি একদম দিনেটায়। এবার পর এত দূর অব্দি ব্যারিকেড দিছে। এখান করে মিনে এবার ফাঁকা করে দিছে, আগেরবার স্টেজ বানাইছিল। কোচবিহার থেকে এসে দিনেটা বাস স্ট্যান্ডে নেমেছি, তারপর হেঁটে অনেকটা দূরে এসে যে টাকা তুলেছি। এখন আসছি একটু ঠাকুর দেখতে। এই যে আমাদের ঠাকুর, কালকে তো কালী পুজো, আর আজকে দেখো ঠাকুরকে সাজানো গোজানো হচ্ছে। আর এই ঠাকুরটা যেহেতু অনেকটাই লম্বা চওড়া, 12 হাত, তো মানে দেখতে ভীষণই ভালো লাগছে। তারা একটু দেখাই ঠাকুর। বছর এই সময়টাতে আমার 8 মান্থ প্রেগনেন্সি ছিল। মা আর আমি মানে ডক্টরের কাছে চেক আপ করাতে এসেছি। সেই সময় এই মেলাটা কিন্তু চালু হয়েছে, কারণ কালী পুজো 2 দিন বাদেই শুরু হয়েছিল। তারপর কিন্তু আমরা মেলাও ঘুরেছি, ঠাকুরের প্রসাদও পেয়েছি। আর আজকে তো সেরকমভাবে প্ল্যান না। কোচবিহার থেকে যখন মানে বাস আসে, তখন কিন্তু একটু অপোজিট সাইডে এসে আমাদেরকে চৌপতিতে নামিয়ে দিয়েছিল। তারপর আমি মানে এতটা রাস্তায় হেঁটে এই দিকে আসছি। আসলে আমার যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু আমার হাতে একটা টাকাও ছিল না, আর সব টাকা ব্যাংকে। সেই সময় ব্যাংক
থেকে টাকা তোলা আমার অনেকটাই রিস্ক, আর ফোনপে বা গুগল পে কোনো কিছুই আমার কাছে নেই। তাই এখানে আমি দেখছি কম্পিউটারের কোনো দোকান রয়েছে কি না, তাহলে আমি টাকা তুলবো। সেই জন্যই কিন্তু এতটা দূর অবধি আসছি, কারণ আমি যখন এসেছি তো আমি আমার দরকারি জিনিসগুলো নিয়ে যাব, কারণ ডেলি তো আর আসতে ইচ্ছে করে না, বা আসতেও অনেকটাই টাকা লাগে। আসলে ছেলেদের খাবার শেষ হয়ে গেছে, ওগুলোও নিতে হবে, তাই এদিকে এসেছি। আর এসে দেখি মেলা কিন্তু কিছুটা লাগছে, মানে শুরু হয়ে গেছে। তারপর এখানে নিয়ে নিলাম আমরা বিরিয়ানি হাফ প্লেট করে, কারণ বেশি একটা আমরা খেতে পারি না। তার উপর মানে একটু যদি খিদে পায় তারপর দেখবা বেশি খাওয়াই যায় না। এদিকে আমি আর বোন খেতে বসেছি, আর বিরিয়ানিটা সত্যি মোটামুটি ভালোই ছিল। খাওয়া কিন্তু একদম শেষের দিকে, তোমাদেরকে মানে দেখাবো ভিডিও করব সেটা ভুলে গেছি। আমার তবু খাওয়া হয়েছে, বোন ও আর কি শরীরটা এতটাই মানে গা গোলাচ্ছে, ও খেতে পারি নাই, বমি বমি বাচ্ছে। তারপর আমি তো আমারটা খেয়েছি, ওর একটু নিয়ে খেয়েছি, তারপর কিন্তু ও বাকিটা ধীরে সুস্থে খায়। হোক, এতটা যে হেঁটে মানে কম্পিউটারের দোকান খুঁজেছি সেটা সার্থক হয়েছে, ফাইনালি কিন্তু টাকাটা তুলতে পেরেছি। আর এদিকে দেখো ছেলেদের জন্য টুপি কিনতে এসেছি। আসলে বর্তমান তো শীত পড়েছে, আর গত বছর এরা এতটাই ছোট ছিল তখন তো টুপির দরকার হয়নি, এবছর তো টুপির দরকার হবে। আর সকাল সকাল যেহেতু ঘর থেকে বেরোয়, টুপি না হলে অনেকটাই কিন্তু শীত পাবে, সেই জন্য টুপি খুঁজছিলাম। তো কাকিমাটা একবারই বললো যে টুপি নেই, তার উপর বললাম যে তুমি একটু আমাকে মানে জামা দেখাও যেটা একটু শীতও পরা যাবে। তো দেখাইলো, তবু আমার পছন্দ হইলো না। তারপর আমরা দিনটায় যে নতুন একটা সে মল খুলেছে এক্সপ্রেস বাজার, তো ভাবলাম এখানে যাই, এখানে গিয়ে দেখা যাক কেমন হয়, কী রকম ছাড়। তো তার জন্যই কিন্তু চলে আসলাম। আর এসেই দেখি মানে ভীষণ সুন্দর এখানে এসে অন্য অন্য কালেকশান যেগুলো অন্য কোথাও নেই, আর কালেকশানগুলোর মানে প্রাইসও মোটামুটি কোনোটা করে ঠিকঠাক আছে। আর এখানে না 3টা ফ্লোর, মানে নিচের ফ্লোরে দেখলাম যে সবগুলোই মেয়েদের, তারপরে মাঝখানের ফ্লোরটাতে ওই কিডসদের ড্রেস, এই যে মাঝখানের ফ্লোরটা, আর উপরে মনে হয় তাহলে বয়েজদের আছে, যেটা বুঝতে পারলাম। এই যে এখন কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে আসিছে, আর এই জায়গাটা এসে দেখো আমার ড্রেসগুলো কি সুন্দর লাগছে, আর কোয়ালিটিও ভীষণ ভালো ছিল, দামটাও কিন্তু একটু মানে ঠিকঠাক ছিল। এই যে যেমন ড্রেসটা আমি হাতে নিয়েছি ওটা কিন্তু 200 টাকা, 199 টাকা, তো ওই ড্রেসটাও বেশি ভালো লেগেছে। তারপর এই যে ড্রেসগুলো দেখতেছি ওগুলো একটু বেশি মানে লম্বা চওড়া হয়ে যায়, তবুও ভালোই ছিল। কিন্তু আমার একটাই সমস্যা, সেটা হচ্ছে প্যান্ট ছিল না। কেবল সোয়েটার নিলে তো হবে না, সোয়েটারের সঙ্গে প্যান্ট লাগবে, তো আমি প্যান্টওয়ালা সোয়েটার একসঙ্গে নিব, তখন পারছি না। আর যেটা প্যান্টওয়ালা পাচ্ছি সেটা আবার পছন্দ হচ্ছে না, কোয়ালিটি ঠিকঠাক না। তো এইদিকে দেখলাম যে শুধু প্যান্ট পাওয়া যায়, তো দেখছি যদি প্যান্টগুলো ঠিকঠাক হয়, সাইজের পাওয়া যায়, তাহলে প্যান্ট ছাড়া যে সোয়েটারগুলো আছে সেগুলোও নেওয়া যাবে। তারপর এসে দেখি ও মাই গড, এই প্যান্টগুলো তো অনেকটাই বড় হয়ে যাবে। সে আর এই প্যান্টগুলো আমি মানে মোটামুটি রেগে গেছি, হাতে সেরকম একটা সময়ও ছিল না। বোনকে বলছি তাড়াতাড়ি খোঁজ, আর ও আবার ভিডিও করছে, সেরকমভাবে খুঁজতেও পারি। এদিকে দেখো 149 টাকা থেকে এখানে কালেকশন শুরু, 699 টাকা। আর বাচ্চাদের ড্রেসগুলো কি সুন্দর তাই না, দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর আমাদের ড্রেসগুলো দামও বেশি, তার উপর এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, সেরকম ভীষণ সুন্দর। আর এই জায়গাটা না মানে এখন ভিড় ছিল না, আমরা যে এই সময়টা গিয়েছি নিজের মতন করে সবটাই দেখা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। এই যে ট্রাউজারটা দেখছো, এটা না দেখো একটু বড় হয়, আমি খুঁজতেছি যদি ছোট ছোট পাওয়া যায়, কিন্তু ছোটই পাওয়া যায় না। এদিকে আসলাম, এদিকে এসে দেখি সবগুলো হাফ প্যান্ট, সে হাফ প্যান্ট তো আমার চলবে না, আমাকে তো লাগবে বড় প্যান্ট। মুই এমনিতে খুঁজি না, পঞ্চম কিসে কি খুঁজবো, চাকরি ভিতরে আরে না করছি। এরকম ভাবে বাচ্চাদের ড্রেস আমার একটাও পছন্দ হয়নি। তারপর 2-1টা ছবি উঠলাম, তারপর ওই 4-5টা দেখলাম ভীষণ সুন্দর। তো ভাবতেছি যে এখন আমার একটা ড্রেস দেখি যদি পছন্দ হয় একটু কম প্রাইজের মধ্যে, তাহলে আমি নিয়ে যাব, কারণ সামনেই আমার একটা মানে অনুষ্ঠান রয়েছে, অন্নপ্রাশনের অনুষ্ঠান, তো সেখানে পরে যেতে পারবো। আসলে বাচ্চাকে নিয়ে শাড়ি পরে যাওয়া ভীষণই টাফ হয়। সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন তো ভাবতেই পারিনি আজকে আমার সেলিব্রিটির সঙ্গে দেখা হবে। তো আমরা এখানে ওয়েট করছি, তারপর কিন্তু আমাদের সেলিব্রিটি দিদি চলে এসেছে। এই যে দেখো, তোমরা হয়তো অনেকেই একে চিনো, ফেসবুকে ভিডিও বানায়, প্রায় মিলিয়ন ভিউজ। এদের একটা দোকান রয়েছে মেডি প্লাস, তো আমি ওই মেডি প্লাস বলেই চিনি। তারপর মেডি প্লাসে গিয়ে মানে দেখি দোকানে সবাই রয়েছে, তো ওইখানে বললাম যে আমরা দিদির সঙ্গে দেখা করব। তারপর কিন্তু এই যে দিদি চলে আসলো, আর অনেকটাই লেট করে আসছে দিদি, কারণ দিদি নাকি ঘুমিয়েছিল। তারপর
ওর আমাদের হাতেও একটু সময় কম ছিল, কারণ ওই যে অন্ধকার হয়ে আসছে আর রাত হইলে কিন্তু অনেকটাই সমস্যা হবে, কারণ আমরা দিনহাটা থেকে বাড়ি যাব, তার উপর দুজনই মেয়ে। তো দিদি তো ভীষণ সুন্দর, এমনিতে তো ভিডিওতে আমরা দেখি ভীষণ ভালো লাগে, তার উপর বাস্তবে সত্যি কথা বলতে ভীষণ সুন্দর আর সবার সঙ্গে অনেক ভালোভাবেই মেশে। এদিকে দেখো কালী পুজো মানে রাত পোহালেই, তার জন্য কিন্তু একদম সেজে উঠেছে প্যান্ডেল দিয়ে। তো এটা আমাদের দিনহাটা না, দিনহাটাতে অনেক প্যান্ডেল করেছে, তো তখন তো দেখা হয়নি। তারপর এগুলো হচ্ছে সাইডে দেখি কি সুন্দর করে বাড়ি ঘরগুলো সাজানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের গোসানির, দেখো গোসানিওতে সেই সুন্দর প্যান্ডেল করেছে এবছর। আর এই যে এটা হচ্ছে গোসানির একটু সাইডে। এমনিতে তো বাচ্চাকে ছেড়ে গেছি, মা ভীষণ রাগ করেছে। তারপর মা বলল ফোন করে যে আলু পেঁয়াজ ট্যাজ নিয়ে আসতে, কারণ বাড়িতে নাকি একটাও সবজি নেই। বাকি টাকাটা তুলেছি, তারপর বোন বলল আমার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে দেখো এখানে আমরা আলু টালু সবজি নিচ্ছি। আর মানে সবজি না, আমি রাত্রিবেলা সবজি বাজারে ঢুকিনি, তো আজকে ঢুকে ভীষণ অবাক হয়েছি যে সবজি বাজারেও মোটামুটি ভিড় হয়। কারণ আমরা যতবারই সবজি কিনে নিয়ে যাই ততবারই কিন্তু দিনের বেলাতে নিয়ে যাই, আর বেশিরভাগ বাজার ঘাট যেহেতু বাবাই করে, হঠাৎ যেদিন লাগে আমরা সেদিনই নিয়ে যাই। এখানে দেখো কি তাজা তাজা সবজিগুলো, তবে অতটাও তাজা না, বাড়ির সবজির মতন স্বাদ কি আর পাওয়া যায়। এখানে আমি বাঁধাকপি নিতে চাচ্ছিলাম, তারপর জিজ্ঞেস করলাম কি দাম, তার উপর দেখলাম পোষাবেও না ঠিকঠাক, কারণ আমরা ওই 6-7টা মানুষ, তার উপর আমাদের সবজিও বেশি লাগে। তো এখানে আমি 100 টাকার যে আলু কষ এগুলো নিলাম, তার উপর ছেলেদের জন্য তো দুধও নিয়েছি, ওগুলো নিলাম। এদিকে এসে জিজ্ঞেস করছি সয়াবিন আছে কিনা, তো এখানে আমার একটা সয়াবিনের প্যাকেট নিতে হবে। তো কাকুটাকে বলছি যে একটু ভালো সয়াবিন দাও, কারণ দামের জন্য বাজে না, খেতে যেটা ভালো সেটাই নিতে হবে। তো এখানে আমাকে 2-3টে মতন প্যাকেট দেখাচ্ছিল, তারপর কিন্তু আমি ফরচুনটাই নিয়েছি, কারণ ওই 25-30 টাকার জন্য কেবল একটা খারাপ প্যাকেট নিয়ে তো আর লাভ নেই। তো এখানে ফরচুনটা ওই 125 টাকা না 30 টাকা মতন চাইলো, ওইটাই নিলাম। তারপর আবার কালকে যেহেতু কালী পুজো, সলতে টলতে নিতে হবে, সেরকম কোনো কিছুই নেওয়া হয় নাই এখনও। তবে বাজারে তো বাবা সকালবেলা আসবেই, কালকে নিয়ে যাবে, কিন্তু বাদ বাকি তবুও যেটা যেটা আমার লাগছে আমি আর কি নিয়ে নিচ্ছি। আর এই দোকানটাতে আমি সেরকম একটা কেনাকাটা করি না, রাস্তার ধারে যে দোকানগুলো আছে ওগুলোতে করি। আর এই দোকানটা একটু ভিতরে, দেখছি মোটামুটি জিনিসপত্র রয়েছে আর একটু ভিড়ও রয়েছে, এই দোকান থেকেই নিলাম। আর এই যে ব্যাগপত্র তো কোনো কিছুই আনিনি, বোনের হাত আমার হাত দুজনের হাতে কিন্তু ভর্তি, ওর হাতেও অনেক কিছু জিনিস, আমার হাতেও অনেক কিছু জিনিস। এগুলো নিয়ে এই যে এখন রাস্তার সাইডে যাচ্ছি, ওইখানে গিয়ে একটু সলতে নিব, তারপরেই বাড়ি যাব। এখন করলুম হয় লেগে না, চল দোকানটা পোহালেই যেহেতু কালী পুজো, তাই কিন্তু সবাই পুজোর কেনাকাটা করতে চলে আসছে, যেটা যেটা লাগে পুজোতে, তাই এতটা ভিড়। সেরকমভাবে আমিও আর ভিডিও করতে পারিনি, সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে। তারপর আমি টোটোতে করে উঠেছি আর এখন বাড়ি যাওয়ার জন্য চলছি। আর এই জায়গাতে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, সে নাকি আমাদেরকে চেনে কিন্তু আমরা তাকে চিনি না, তার সঙ্গে এই যে এখানে গল্প করছি। আর এখানে নিয়ে এসে আমি দোকান থেকে কয়েকটা ছোলা, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগছে, তাই আর কি ছোলাটা কয়েকটা খাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানি, আশা করি ভালো লেগেছে। বাই বাই।